স্টাফ সিলেকশন কমিশন থেকে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এসএসজির জন্য সেটা আজ তোমাদেরকে দেখাবো। ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। কন্টিনিউ করার পর রেজিস্ট্রেশন পেজটি খুলে যাবে। হোম পেজে গিয়ে আপনার আধার কার্ডের নাম্বার দিতে হবে। আধার কার্ডের নাম্বার, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ সঠিক দিতে হবে। এখানে ফাদার্স নেম এবং মাদার্স নেম, নিজের নাম সব কিছু ভেরিফাই করার অপশান আছে। মাধ্যমিকের রোল নাম্বার সঠিকভাবে দিতে হবে। এখানে মাধ্যমিকের রোল নাম্বার দেওয়ার সময় একটা কথা মনে রাখতে হবে যে অনলি অবলিক এবং হাইফেন চিহ্ন শুধুমাত্র ব্যবহার করা যাবে, অন্য কোনো চিহ্ন এখানে ব্যবহার করা যাবে না। এরপর প্রতিটি পদক্ষেপ ভালোভাবে নজর দেওয়ার পর দেখতে হবে যে কাস্টমারের মোবাইল নাম্বার সঠিকভাবে দিতে হবে। কাস্টমারের মোবাইল নাম্বার সঠিকভাবে দেওয়ার পর সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটি যাওয়ার পর জিমেল ভেরিফাই করতে হবে। জিমেল ভেরিফাই করার পর একটি ওটিপি যাবে। ওটিপিটি যাওয়ার পর ওটিপিটা দিতে হবে এবং ওটিপি ভ্যালিডেট সাকসেসফুল হয়ে যাওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট কমপ্লিট করার পর একটা রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যাবে। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটি ওটিপি মোবাইল ফোনে মেসেজ যাবে, সেটাই হবে তার পাসওয়ার্ড। ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে দেবে। সেই পাসওয়ার্ডটা তারপর চেঞ্জ করতে হবে। ডিফল্ট পাসওয়ার্ড চেঞ্জ করার পর লগ ইন করতে হবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিলাম এবং মোবাইলে যে মেসেজটি গেছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তারপর নিজের ইচ্ছা মতো একটি সুন্দরভাবে পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ডটি তৈরি করার পর এসএসজিডির লগ ইন পেজে প্রবেশ করা যাবে। এখানে দুটি জিনিস মনে রাখতে হবে যে সিকিউরিটি কোশ্চেন দুটো দিতে হবে। সাকসেসফুল রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর লগ ইন করতে হবে। লগ ইন হয়ে গেলে এসএসজিডির যে লগ ইন পেজ আছে সেটাতে প্রবেশ করবে। এখানে দেখুন, এখানে আমরা ওয়ান টাইম রেজিস্ট্রেশন কমপ্লিট প্রায় শেষের মুখে। ভিজিবল আইডেন্টিফিকেশন মার্কস দিয়ে দিলাম। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সঠিকভাবে দিতে হবে। সব কিছু সঠিকভাবে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করার পর আমরা পরবর্তী পেজে পৌঁছে যাব। এখানে প্রিভিউ ওটিআর যে অপশনটি রয়েছে সেটাতে দেখে নেব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এরপর আমরা অ্যাপ্লাই অপশনে চলে যাব। আমরা লগ ইন হয়ে গেছি। এখানে সব কিছু ঠিকঠাকভাবে পড়ে দেখে নেব সব কিছু ঠিকঠাক আছে কিনা। এরপর আমরা অ্যাপ্লাই শুরু করব। ক্যান্ডিডেট নেম ঠিকঠাকভাবে দেবো। সব কিছু ঠিকঠাকভাবে দেওয়ার পর সেভ এন্ড নেক্সট করব। তারপর দ্বিতীয় ধাপে আমরা চলে যাব পার্সেন্টেজ ঠিকভাবে দেবো এবং সেভ এন্ড নেক্সট করব। ডাটা সাকসেসফুলি সেভ হয়ে যাওয়ার পর সব কিছু ঠিকঠাকভাবে ফিল আপ করার পর পরবর্তী ধাপে আমরা চলে যাব। এক্সামিনেশন সেন্টার ঠিকঠাকভাবে সিলেক্ট করব। কলকাতা, বর্ধমান কিংবা সামনাসামনি যেগুলো আছে সেগুলো দিতে হবে। যে যার সামনাসামনি এক্সাম সেন্টার দিতে হবে। কিসের উপর আমি পরীক্ষাটা দিতে চাই, বাংলা, ইংলিশ, হিন্দি, সেই ভাষা সিলেক্ট করতে হবে। কম্পিউটারের মাধ্যমে এক্সাম হবে। বাকি যে যদি স্পোর্টস থাকে সেটা ইয়েস কিংবা নো করতে হবে। ডোমেসিয়াল স্টেট দিতে হবে, ওয়েস্ট বেঙ্গল কিংবা ডোমেসিয়াল ডিস্ট্রিক্ট দিতে হবে। এরপর প্রিফারেন্সগুলো সব কিছু সিলেক্ট করতে হবে, পোস্টগুলো, তারপরে সেভ এন্ড নেক্সট করতে হবে। এখানে অনেক রকমের পোস্ট রয়েছে, ABCD অপশনে চুজ করতে হবে। তারপর সেভ এন্ড নেক্সট করতে হবে। এখানে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে সঠিকভাবে। ফটো সিগনেচার আপলোড করার পর সেভ এন্ড নেক্সটে ক্লিক করতে হবে। সেভ এন্ড নেক্সট ক্লিক করতে হবে। লাইভ ফটো ক্যাপচার করতে হবে। মোবাইল ফোন থেকে লাইভ ফটো ক্যাপচার করা যাবে। লাইভ ফটো এবং সিগনেচার আপলোড করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর সবকিছু ঠিকঠাকভাবে মিলিয়ে নিতে হবে। কোন কোন পোস্টে আবেদন করেছি সব কিছু ঠিকঠাকভাবে মিলিয়ে নেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। ডিক্লারেশন দেওয়ার পর ক্যাপচা দিতে হবে। ক্যাপচা দিয়ে সাবমিট করার পর এটা পেমেন্টের অপশন আসবে। 100 টাকার একটা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে ফর্ম ফিল আপ সাকসেসফুল হয়ে যাবে। ফর্ম ফিল আপটা ভেরিফিকেশন প্রসেসের মধ্যে চলে যাবে। ফর্ম রিসিভড সাকসেসফুলি, কন্টেন্ট ভেরিফিকেশন পেন্ডিং। পেমেন্ট স্লিপ কাস্টমারকে দেওয়া চলবে। পেমেন্ট স্লিপ দেওয়ার পর একটা প্রিন্ট ফর্ম বেরোবে, বারকোড